আমরা এখন যাচ্ছি আমাদের সবজি বাড়ি, আমাদের শাক বাড়ি। আমরা এখন এই যে আমার মাম্মা আমার কোলে উঠে পড়েছে। আমরা এখন কলমি শাক তুলতে যাচ্ছি। আজকে কলমি শাকের ভাজা খাবো না মাম্মা? আজকে কলমি শাকের ভাজা খাবো। তবে বাড়ির গাছে শাক হলে না একদিকে সুবিধা, যখন ইচ্ছে নিয়ে গিয়ে রান্না করা যাবে। এই যে দেখো আমাদের টমেটো গাছ হয়েছে, দেখো টমেটোগুলো দু একটা পেকে গেছে। ইজি হায় হায় টমেটো পেকে গেছে, দেখো ওই যে টমেটো পেকে গেছে ভেতরে। চলো তুলবো, আগে শাক তুলে আনি। এদিকেও হয়েছে ওইদিকেও হয়েছে, পুরো ঘাসে ঘাস ভরে গেছে, প্রচুর ঘাস হয়ে গেছে। এই কদিন বাড়িতে কেউ নেই আর ঘাস তোলারও লোক নেই, তাই প্রচণ্ড ঘাস হয়ে গেছে। এই দেখো শাক বাড়িও হয়ে গেছে, এইদিকে চারিদিকে ঘাস হয়ে গেছে। তো আমরা এখন কলমি শাক তুলবো। বাড়িতে তো কেউ নেই, আমি তো কলমি শাকটা ঠিকভাবে কাটতে পারি না, তাও চেষ্টা করি যেইটুকুনি পারি। কারণ এটা যেহেতু চাষের জিনিস, তাই এটা যেহেতু চাষের জিনিস না, তাই এটাকে না ঠিকভাবে কাটতে হবে। ঠিকভাবে না কাটতে পারলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। এই যে আমাদের বাড়ির কলমি শাক, দেখো এত সুন্দর টাটকা টাটকা, মানে দেখলেই এমনি জিভে জল আসবে। মামা এখানে দাঁড়াও। এই যে আমার একটা পাকা বুড়ি চলে এসেছে, সে নাকি কাটবে। আমাকে দাও, আমি কেটে নিচ্ছি, দাও। আরে হাতে লেগে যাবে দেখছি, যে আমি কিন্তু বের করে দেবো মাম্মা একদম। তুমি হাই সাইডে যাও, আমি এখানে কাটি। এ দেখো কত সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে। তো চলো এখন কলমি শাকটা কেটে নিই। আমার মাম্মা তুমি চলো এখন টাটা করে দাও, বলো টাটা, এখন কলমি শাক কাটবো বলো। রাগ হয়ে গেছে ওর। মাম্মা রাগ কেমন দেখায়, কেমন রাগ দেখায় একটু দেখাও না মাম্মা, দেখাবে না? আচ্ছা তুমি যাও। তো চলো এখন কলমি শাকগুলো কেটে নিই। আমাদের দেখো কত সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে। এই দেখো বদমাইশি করছে, পাগলা, সত্যি পাগলা।